বাইরে বৃষ্টি পড়ছে না? বৃষ্টি জল গায়ে পড়লে জ্বর হবে কিন্তু। এই পড়ি, শুনছিস? বাবারে বাবা, শুনেছি তো। তোমারই পুরি কানে কি কম শোনে নাকি? আমি কি বুড়ি নাকি? বুড়ি তো, পাকা বুড়ি একটা। কি করছিস ওখানে? পোকা নাকি ওটা? কামড়ে দেবে কিন্তু। পোকা না গো মামি, একটা বড় কালো পিঁপড়ে বৃষ্টির জলে ভেসে যাচ্ছিল। আমি এই পাতাটা দিয়ে তুলে এনেছি। তা বেশ করেছিস। এবারে আয় দেখি, মাথাটা ভালো করে মুছিয়ে দেই। আসছি গো আসছি, কিন্তু আমার এই পিঁপড়েটার কি হবে? যা বৃষ্টিতে ভিজেছে, যদি জ্বর হয়। পিঁপড়ের জ্বর হবে? এইটাই ভালো বলেছিস। এখন যা, তোর মামাকে ঘুম থেকে তুলে আন। আমি বেগুনি আর গরম গরম পেঁয়াজি ভাজবো। তিনজনে মিলে মুড়ি দিয়ে খাবো এই বারান্দায় বসে। খুব ভালো হবে মামি। মামার কাছে আমি একটা গল্প শুনবো কিন্তু। বর্ষার দিনে গল্প শুনতে খুব ভালো লাগে আমার। আগে যা তো, তোর মামাকে ঘুম থেকে তুলতে হবে। কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে দেখ গিয়ে। আর ফোঁস ফোঁস করে নাক ডাকছে। তাই না মামি? সে আর নতুন কি, খাবে দাবে আর ঘুমাবে, এই তো কাজ তোর মামার। ও মামা, মামা। কিরে, করি তো? ঠিক জানতাম আমি একটু চক্ষু বুঝলেই তোর মামি তোকে পাঠাবে আমাকে ডাকার জন্য। আমার একটু ঘুম তো না সহ্য হয় না। না গো মামা, মামি কিচ্ছু বলেনি। আমি এসেছি তোমাকে ডাকতে। কেন, তোর আবার কি হলো? এখন কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না, ঘুমাচ্ছি তো আমি। ইস, কোথায় ঘুমোচ্ছ? তুমি আমার সাথে কথা বলছো। আমি জানি তুমি জেগে আছো। না না, আমি ঘুমাচ্ছি এখন, আর ঘুমের মধ্যেই আমি কথা বলি। থাক, তবে ঘুমাও তুমি। মামি যে বেগুনি পেঁয়াজি সব গরম গরম ভাজছে, মুড়ি দিয়ে খাবো, সেটা আর তোমাকে বলবো না। হ্যাঁ, কি বললি? গরম গরম পেঁয়াজি বেগুনি? চল চল চল, আগে বলিসনি কেন? বলবো কি করে শুনি? তুমি তো বললে ঘুমোচ্ছ। উঠে গেছি, পেঁয়াজির গন্ধে উঠে গেছি। চল তাড়াতাড়ি গিয়ে বসি। কোথায় বসতে হবে? বারান্দাতে বসবো, চলো। মুড়ি চপ, জমে কি। চল তাহলে। ও মামা, আজকে একটা গল্প বলবে? কতদিন তোমার কাছে ভালো গল্প শুনি না। গল্প শুনবি? আচ্ছা, মুড়ি খেতে খেতে শোনাবো ভূতের গল্প। ও বাবা, না না, আমি ভূতের গল্প শুনবো না। আমার ভয়ের গল্প, দুঃখ কষ্টের গল্প ভালো লাগে না। এই বৃষ্টির মধ্যে ভূতের গল্পই ভালো রে, কেমন দেখবি গা ছমছম করবে। থাক, আমি তোমার থেকে গল্পই শুনবো না। মামি কত সুন্দর গল্প বলে, রাজা রানীর গল্প, রাজকন্যার গল্প। বিনয়, বিনয়, আর এই তো বিনয় এখানে বসে। ও মা, মামা আপনি? আসুন আসুন। সুপ্রিয়া, সুপ্রিয়া, দেখো কে এসেছে। ব্যস্ত হতে হবে না, ব্যস্ত হতে হবে না। তা এই বুঝি আমাদের বাবলির মেয়ে অভাগী? এই যে দাদু, আমি মোটেও অভাগী নই। আমার মা আর বাবা দুজনেই আমাকে ফেলে আকাশে তারা হয়ে গিয়েছে। আরে, সেই খবর পেয়ে আমি তো পাথর হয়ে গিয়েছিলাম। ফেলে রেখে দিয়ে গেল এই বাচ্চা মেয়েটাকে, বেচারি। ও দাদু, বললাম না তোমাকে, আমি মোটেও বেচারি অভাগী এসব না। আমার এই মামা আর আমার এই মামি আছে না, এরাই সব আমার কোনো দুঃখ নাই। আসুন আসুন মামা, এই যে চেয়ারে বসুন। কতদিন পরে এলেন? তা ঠিক, বহু বছর পরেই এলাম এদিকে। অনেকদিন থেকেই ভাবছিলাম বাবলির মেয়েটাকে একবার দেখে যাই। মা বাপ মরা মেয়ে তো, তোদের কাছে থাকে, কোনো অসুবিধা হচ্ছে কিনা তাই জানতে এলাম। না না মামা, পরীকে তো আমি বুকে আগলে রাখি। তোর কথা বলছি না, তোর মায়ের পেটের দিদির মেয়ে। তুই তো দেখবি, কিন্তু ওর মামি মানে তোর স্ত্রী, সে কি আর পরের মেয়েকে আপন করে নেবে? না না মামা, সুপ্রিয়া তো পরীকে সবসময় বুকে আগলে রাখে। সে এখন হয়তো নিজের ছেলে পুলে নেই তার জন্য, কিন্তু পরে পরে কি হবে পরীর, সেই চিন্তাও তো করতে হবে। সে আমার চিন্তা নেই, পরীর জায়গা কেউ নিতে পারবে না। ব্যাপারটা অত সহজ নয় বাপু। মুখে বলা আর কাজে তা করে দেখানো অনেক কঠিন। এই জীবনে কম তো আর দেখলাম না। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ, চলো মা। কি রে পড়ি, তুই এখানে দাঁড়িয়ে কেন? যা দেখ গিয়ে, তোর এক দাদু এসেছেন, তোর মামার মামা। না, আমি যাবো না, আমি এখানেই থাকবো তোমার সাথে। কেন যাবি না রে? যা গিয়ে গল্প কর, আমি আসছি জানিয়ে।
না গো মামি, আমি ওই দাদুর সাথে গল্প করবো না। আমাকে বললো আমি নাকি বেচারি, অভাগী। আমি মোটেও অভাগী নই, তাই না মামি? ঠিকই তো, তুই অবাকি হবি কোন দুঃখে? আমাদের পরি মহাভাগ্যবতী, তোর জন্যই তো আমরা এত সুখে আছি। কিন্তু আমরা তো গরিব, তাহলে সুখে আছি বলছো কেন? ধুর পাগলি, গরিব হলে কি আর সুখে থাকা যায় না? শুধু পয়সা থাকলে কেউ সুখী হয় না রে। তাহলে তুমি আর মামা মাঝে মধ্যে ঝগড়া করো কেন? মাঝে মধ্যে করি তো, সবসময় তো আর করি না। মামাটা যদি এত অলস না হতো তাহলে কি ভালোই হতো বলো তো মামি? সব কাজ তোমার একার হাতে করতে হতো না। সে ঠিক আছে, আমরা তিনজন মিলে খুব সুখে আছি, তাই না বল? এখন চল তো, চার পেঁয়াজি দিয়ে আসি। এই নিন চা। ও বাবা, এর সাথে আবার এসব কি করেছো মা? একটু পেঁয়াজি আর বেগুনি, এমনিতেই করছিলাম। পরি আমার বেগুনি খুব ভালো খায়। তা বা কোথায় পড়ি? ওর সাথে আমার কিছু কথা ছিল। এই তো দরজার পেছনে দাঁড়িয়ে আছে। কিরে পরি, আয় ভেতরে আয়। আয় মা, ভিতরে আয়। বুঝেছো দিদি ভাই, আমি তোমার মামা দাদু, মামার মামা। মানে ডাবল মামা, জানো তুমি? হ্যাঁ মামি বলেছে। তুমি যাবে আমার সাথে শহরে, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। চিড়িয়াখানা। চিড়িয়াখানা? হ্যাঁ, যাবে। চিড়িয়াখানা, পার্ক, সব জায়গায় নিয়ে যাব। কি মজা! কিন্তু আমি একা যাব না, মামি গেলে তাহলে যাব। ও মা, আমি যাবো কিরে? আমার কাজ আছে না। তাহলে আমিও যাব না, মামিকে ছাড়া আমি কোথাও যাব না। আমার সাথেও যাবে না? গাড়ি করে ঘোরাবো, আইসক্রিম খাওয়াবো, চিড়িয়াখানা, জাদুঘর, সব জায়গায় ঘুরতে নিয়ে যাব। না না না, আমি মামিকে ছাড়া কোথাও যাব না। কিছু মনে করবেন না, ছোট তো তাই এরকম করলো। আমি ওকে বুঝিয়ে ঠিক রাজি করাবো, ঘুরে আসবে আপনার সাথে। হ্যাঁ, আসুক না কদিন শহর থেকে ঘুরে, আমারও কোনো কাজ থাকবে না। কদিন বেশ পড়ে পড়ে ঘুমাবো। উফ, তোমার শুধু ঘুমানোর চিন্তা। বুঝেছ সুপ্রিয়া, আমার এই ভাগ্নে বিনয়কে তো আমি ছোট থেকেই চিনি। বড্ড অলস প্রকৃতির, দায় দায়িত্ব বিশেষ নিতে চায় না। বাবলিটা অবশ্য বেশ চটপটে ছিল। না না মামা, আমি এখন অনেক কাজ করি। এই তো পরি ঘুম থেকে ডেকে তুললো, তিনজনে মিলে মুড়ি আর চপ খেতাম, তারপর পরীকে গল্প করতাম। কম কাজ তো আর নয় আমার। এটাই তো আমার চিন্তা। বিনয়ের যা হাল, তাতে তোমরা পরীকে যে কিভাবে মানুষ করতে পারবে তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই কথা বলছেন কেন মামা বাবু? আমরা তো বুকে করে মানুষ করছি পরীকে। সব সময় শুধু স্নেহ আর ভালোবাসা দিয়েই কাউকে মানুষ করা যায় না, অর্থেরও প্রয়োজন আছে। আমি একা মানুষ, আত্মীয় স্বজন বলতে 2 জন। এই ভাগনা আর ভাগ্নি তো আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমার যা সঞ্চিত অর্থ আছে তার অর্ধেক আমার মৃত্যুর পর তোমরা পাবে, আর বাকি অর্ধেক পাবে এই পরী। হ্যাঁ, কি বলছো মামা? তোমার টাকা তুমি আমাদের দেবে? সব টাকা নয়, অর্ধেক টাকা, তাও আবার আমার মৃত্যুর পরে। তবে বাকি অর্ধেক টাকা দিয়ে আমি পরীকে শহরের বড় বোর্ডিং স্কুলে ভর্তি করতে চাই। শহরে ওর থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করব। পরি চলে যাবে এখান থেকে বোর্ডিং স্কুলে? হ্যাঁ, সেটাই আমার ইচ্ছা। আর তাতে ওর ভালো হবে। বড় স্কুলে পড়ে অনেক বড় হওয়ার সুযোগ পাবে। আমাদের ছেড়ে পরি থাকতেই পারবে না মামা, ওর ওই মামি তো ওর মা। না, সে আমি মনে করি না। মামি আর মা দুটো এক হবে কি করে? এক এক, পরির কাছে যে মা সেই মামি। আমি শুধু মামি নই, আমি ওর মা। কি গো, তুমি কিছু বলছো না কেন? তুমি বলো মামা বাবুকে আমি পরির কে। আমি মা, আমি সত্যিই ওর মা। আমার বুক থেকে ওকে কেড়ে নেবেন না। আমি পারবো না, পারবো না, আমি ওকে ছেড়ে একদিনও থাকতে পারবো না। তুমি আমাকে ভুল বুঝো না মা, এতে ওরও ভালো হবে, তোমাদেরও ভালো হবে। তোমরা একটা দায়িত্ব মুক্ত হবে, নিজেদের মতো করে সংসার গোছাতে পারবে। শুধু শুধু কেন পরের বোঝা নিজের মাথায় নিতে চাইছো বলো তো? কি বলছেন আপনি?
পরি আমাদের বোঝা হতে যাবে কেন? ওর মা বাবার দুর্ঘটনায় মারা যাওয়ার পরে ওকে বুকে টেনে নিয়েছিলাম আমি, তিল তিল করে বড় করছি আমি। দয়া করুন মামা বাবু, দয়া করুন, পরিকে আমার থেকে দূরে সরিয়ে দেবেন না। হ্যাঁ মামা, পরি আমাদের কাছেই থাকবে। আমরা ওকে কোলে পিঠে করে মানুষ করব, অনেক বড় হবে ও। মানুষ করা অত সহজ নয় বিনয়। সারাদিন শুয়ে বসে থেকে সন্তান মানুষ করা যায় না। তার থেকে দেখ, আমার কথা মানলে তোর আর কোনো দায়িত্ব নেই। সারাটা দিন শুধু ঘুমিয়েই কাটাতে পারবি। না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর শুয়ে বসে কাটাবো না। এই সুপ্রিয়ার মতো এই পরিশ্রম করে রোজগার করব, পরীকে মানুষ করব। আমাদের একটু সুযোগ দিন মামা বাবু, দেখবেন আমরা পরিকে সুখেই রাখবো। ভালো করে ভাবো একবার। পরীকে আমি শহরে নিয়ে গেলে তোমরা দায়িত্ব মুক্ত। ওর জন্য কোনো খরচও করতে হবে না তোমাদের। তাছাড়া এর বদলে আমি কিছু নগদ টাকাও তোমাদের দিতে পারি। এতদিন ওর জন্য খরচপত্র যা হয়েছে সেই বাবদ। ছি ছি ছি, এ কেমন কথা বলছেন আপনি? পরির খরচের টাকা আমরা হাত পেতে নেব? আপনি বুঝতে পারছেন না, পরি আমার মেয়ে, নিজের মেয়ে। ওকে ছাড়া আমি বাঁচবো না, একদিনও বাঁচবো না। ঠিক কথা মামা, আপনার কথা আমরা মানতে পারলাম না। এর জন্য যদি আপনি আমাদের সম্পত্তি থেকে আমাকে বঞ্চিতও করেন, তাতে আমার কোনো দুঃখ নেই। পরীকে কিছুতেই আমি নিয়ে যেতে দেবো না। যাক বাবা, আমার সব চিন্তা দূর হয়েছে। চলো সবাই মিলে এবার এগুলো খাওয়া যাক, না হলে সব পেঁয়াজি বেগুনি ঠান্ডা হচ্ছে যে। মানে কি বলছেন আপনি? আমাকে ক্ষমা করো মা, আমি সত্যি পরীর ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তায় ছিলাম। কদিন আর বাঁচবো আমি, তাই যাওয়ার আগে আমি নিশ্চিন্ত হতে চাইছিলাম যে পরীকে তোমরা মন থেকে মেনে নিয়েছো। এখন আমি নিশ্চিন্ত, একেবারে নিশ্চিন্ত। মানে এসব আপনি এমনি বলছিলেন আমাদের পরীক্ষা করার জন্য? না, এটাও আমার একটা পরিকল্পনা ছিল। তোমরা যদি পরীকে বোর্ডিং স্কুলে পাঠাতে রাজি হতে, তাহলে অগত্যাই আমার তা করতে হতো। তবে মন থেকে চাইছিলাম যে তোমরাই ওর সব দায়িত্ব নাও। আগে পরীর সাথে কথা বলে এটাও বুঝেছি ও তোমাদের কাছেই থাকতে চায়। ও, তাহলে তো আমরা দুজন পরীক্ষায় পাস। আমি এখন যাই একটু। ও, আবার ঘুম? এই যে কি কথা হলো? না না, ঘুমোতে যাচ্ছি না, আমি যাচ্ছি বাজারে পরিময়লার দোকানে। সবাই মিলে মিষ্টি মুখ করতে হবে তো। তা বাপু, মন্দ কথা নয়, তবে বাকি কথাটা আগে বলে নেই। আমার যা সঞ্চয় সবই আমি তোমাদের নামে করে দেব। আমি দেশ ভ্রমণে বের হব, আর মাঝে মধ্যে এসে তোমাদের দেখে যাব। আর এই বাক্সটা, এটা তোমার। মার মেয়ে দুজনের জন্য। এটা কি মামা বাবু? আমার মায়ের সব গয়না। এতদিনে সব সমর্পণ করার উপযুক্ত মানুষ পেয়েছি। আয় আয় পরি, আয়, আর লুকিয়ে থাকিস না। এই দাদুটা তোর কিন্তু একেবারে খারাপ মানুষ নয়। তুমি খুব ভালো দাদু,